কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। 24 হাতিয়ার মজুদ করার। যদি সরকার জনদুর্ভোগ নাই চায় তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময়ে মেনে নিক। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। কারিগরি শিক্ষার উন্নয়ন হোক, কারিগরি শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। প্রশাসন জবাব চাই। সকলের কাছে গিয়েছি কিন্তু আমরা কোনো সুফল পাই নাই। আমরা বারবার বলেছি আপনারা আমাদের দাবিগুলো নিয়ে কাজ করেন। আমরা মৌখিক আশ্বাসে বিশ্বাসী না। দাবিগুলো ধরুন মেনে নেওয়ার বিষয় হয় তাহলে সকলেই তো মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবায়ন কেউই করছে না। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও যে সকল বিষয়ে আমরা আন্দোলনরত ছিলাম আমরা বারবার প্রশাসনকে বলেছি, আমাদের অধিদপ্তরকে অবগত করেছি, সচিবালয়কে অবগত করেছি, আপনারা ব্যবস্থা নেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাস্তবায়ন দেখছি না। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের মানুষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চাই না দেশের মানুষ জনদুর্ভোগে পড়ুক। আমরা দেশের উন্নয়নে সর্বজন নিয়োজিত আছি, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। প্রিয় প্রকৌশলী ভাইরা, আপনাদের আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন। আপনার ভাইরা আজকে তাদের কলঙ্কিত ফ্যাসিস্টিজমের আওতায় পড়ে নিজেদের শিক্ষা ব্যবস্থার কবরে লিপ্ত হয়ে গিয়েছে। আমরা চাই দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার উন্নয়ন হোক, কারিগরি শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। আমরা চাই দেশের উন্নয়নে আমরা সর্বোচ্চ এই সরকারকে সহযোগিতা করব। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যারা সাবেক শিক্ষার্থী আছে, যারা গাজীপুরে রয়েছে, ডুয়েটে অধ্যয়নরত, তারা সিনিয়র ভাই হিসেবে একটা আলটিমেটামের ঘোষণা করবে আজকে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের আন্দোলনের ক্ষেত্রে বলি, আমরা সরকার পক্ষকে বারবার সময় দিতে যাচ্ছি তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ, রেলপথ অবরোধ, এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কর্মসূচি যেন জনদুর্ভোগ না হয় এবং সকল পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কিন্তু আমাদের এই কর্মসূচি করেছি। সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? যদি সরকার জনদুর্ভোগ নাই চায় তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময়ে মেনে নিক। আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রেণী কার্যক্রমে ভিড়তে চাই।